প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে রশিদ আলী দিবস কি এবং রশিদ আলী দিবস সম্পর্কে টিকা। সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রশিদ আলী দিবস টিকা। আমরা এই অধ্যায়ে যে কটা টিকা আমরা পড়ব তার মধ্যে রশিদ আলী আছে। এখন প্রশ্ন হচ্ছে রশিদ আলী কে? রশিদ আলী হচ্ছেন আজাদ হিন্দ ফৌজের বীর ক্যাপ্টেন। আবারও বলছি, কলকাতার ছাত্র বা কলকাতার সুশিক্ষিত এবং ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ ফৌজের বীর সেনা। তিনি কেন বিখ্যাত সেটাই আমাদের আজকের আলোচনা। তিনি এই কারণে বিখ্যাত যেহেতু আজাদ হিন্দ ফৌজের তিনি সেনা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আমরা দেখব জাপানে যখন পরাজয় হবে সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ বাহিনীরও পরাজয় ঘটবে। কারণ আজাদ হিন্দ বাহিনীর সমস্তটা পেছন দিক থেকে খাদ্য, অস্ত্র, রসদ, গোলা বারুদ সমস্ত কিছুই সাহায্য করে আসছিল যে দেশ, তার নাম হচ্ছে জাপান। এবং এই জাপানের পরাজয়ের ফলে আমরা দেখব আজাদ হিন্দ বাহিনীরও পরাজয় ঘটবে এবং সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ বাহিনীর সেনারা আত্মসমর্পণ করবে ব্রিটিশের কাছে। এবং আমরা দেখব সেই সময়কালে কিন্তু আত্মসমর্পণ করবে এই আজাদ হিন্দ বাহিনীর বীর সেনা বা বীর ক্যাপ্টেন, তার নাম হচ্ছে রশিদ আলী। এবং যেই তাকে আত্মসমর্পণ করানো হলো বা করলো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একটা মামলা কিন্তু রুজু হয়ে গেল। কি মামলা রুজু হয়ে গেল? যে বিচারে লালকেল্লায় প্রকাশ্য বিচারে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো 1946 সালের 10ই ফেব্রুয়ারি। রশিদ আলী এই নামটাকে কেন্দ্র করে এই রশিদ আলীর বিচার বা সশ্রম কারাদণ্ডকে কেন্দ্র করে আমরা দেখব কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি সব একত্রিত হবে। একজন ব্যক্তি তার প্রভাব এবং একজন ব্যক্তির প্রতিক্রিয়া স্বরূপ সারা দেশ বা গোটা দেশ উত্তাল হয়ে উঠবে। আমরা ভূমিকাতে এই কথাগুলো লিখব। পরের যে পয়েন্টগুলো আমরা লিখব সেই পয়েন্ট হচ্ছে রশিদ আলী দিবসের বা রশিদ আলীর গ্রেপ্তারের প্রতিক্রিয়া কী ছিল। অবশ্যই প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আমরা আবারও বলছি, 1946 সালের 10ই ফেব্রুয়ারি ক্যাপ্টেন রশিদ আলীকে দিল্লির লালকেল্লার প্রকাশ্য বিচারালয়ে আমরা দেখলাম তাকে সশ্রম 7 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এর পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ চুপ করে বসেছিল না। এর পরিপ্রেক্ষিতে কলকাতার মানুষ বসেছিল না, হিন্দুরাও বসেছিল না, মুসলমানরাও বসেছিল না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ছাত্র যুব নির্বিশেষে তার এর প্রতিক্রিয়া চাইল। কি প্রতিকার? যে ক্যাপ্টেন রশিদ আলীকে মুক্ত করতে হবে। এবং তার জন্য আমরা দেখব কি কলকাতায় ধর্মঘট হবে এবং তার জন্য আমরা কি দেখব যে ট্রাম, রেল লাইন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হবে এবং সরকার, কলকাতার গভর্নমেন্ট ব্রিটিশ সরকারের প্রশাসনটাকে স্তব্ধ করে দেবে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তার নাম হচ্ছে রশিদ আলী। তাহলে কলকাতায় এই প্রতিবাদটা প্রথমে শুরু হলো। আমরা বললাম এটা আমরা কলকাতায় প্রথম প্রতিবাদ বলে এই কথাগুলো আমরা লিখে আসব। ক্লিয়ার? দ্বিতীয় পরের পয়েন্ট আমরা কি লিখতে পারি? যে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং মুসলিম লীগ এই 3টে পার্টি এই রশিদ আলী দিবসকে কেন্দ্র করে, রশিদ আলীর সশ্রম কারাদণ্ডের প্রতিবাদকে কেন্দ্র করে তারা একত্রিত হলো এবং একসঙ্গে যৌথভাবে আমরা দেখব যে 12ই ফেব্রুয়ারি তারা ডাক দেবে কলকাতায় রশিদ আলী দিবস বলে একটা দিবস পালনের কিন্তু ডাক দেবে। এবং সেই ডাকে কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এবং মুসলিম লীগ 3টি পার্টিও কিন্তু একসঙ্গে যুক্ত হবে। আমরা এটা শুরু করব এবং আমরা দেখব যে কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে প্রথমে ছাত্র জমায়েত হবে এবং কলকাতার এই ছাত্র জমায়েতে বক্তব্য রাখবেন বিখ্যাত গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখব যে মুসলিম নেতা সুহরাওয়ার্দী তিনিও কিন্তু এই আন্দোলনে বা এই সমাবেশে তিনিও কিন্তু বক্তব্য দেবেন কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ী এবং শাহ আজিজুর রহমান, তিনি ছাত্র নেতা।
তাহলে ছাত্রনেতা শাহ আজিজুর রহমান তিনি বক্তব্য দেবেন। কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ী তিনি বক্তব্য দেবেন। মুসলিম লীগ নেতা সুহরাওয়ার্দী তিনি বক্তব্য দেবেন। গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত তিনিও বক্তব্য দেবেন। উদ্দেশ্য কি, কাদের উদ্দেশ্য বক্তব্য? বাঙালিদের উদ্দেশ্য বক্তব্য, ছাত্র যুবদের উদ্দেশ্য বক্তব্য। কাকে কেন্দ্র করে? রশিদ আলীকে কেন্দ্র করে। কি অপরাধ রশিদ আলীর? রশিদ আলীর অপরাধ ছিল তিনি বীর বিপ্লবী ছিলেন এবং আজাদিন ফৌজের বীর ক্যাপ্টেন ছিলেন। এটাই কি তার অপরাধ? ভারতের স্বাধীনতার জন্য আজাদিনদের হয়ে রণাঙ্গনে লড়ল, এটাই কি তার অপরাধ? এই অপরাধের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে 7 বছরের সশ্রম কারাদণ্ড। এটা বাঙালি, কলকাতার মানুষ, ভারতবর্ষের মানুষ মেনে নেবে? মেনে নেয়নি। সঙ্গে সঙ্গে হলো বিক্ষোভ, সঙ্গে সঙ্গে হলো কলকাতায় প্রথম এর বিরুদ্ধে বিক্ষোভ। তারপরে আমরা এই পয়েন্টে লিখব যে কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট নেতা তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবে। এবং শুধু তাই নয়, তারা কিন্তু ওয়েলিংটন স্কোয়ারে সমবেত সভায় তারা কিন্তু বক্তব্য দেবে। কংগ্রেস থেকে বক্তব্য দেবে, মুসলিম লীগ থেকে বক্তব্য দেবে, ছাত্রনেতা বক্তব্য দেবে এবং কমিউনিস্ট পার্টি থেকেও বক্তব্য দেবে। আমরা এই পয়েন্টে এইগুলো লিখব। পরের পয়েন্টে আমরা দেখব কি, এরপরে পুলিশের সঙ্গে সংঘর্ষ। কার সঙ্গে সংঘর্ষ হচ্ছে? পুলিশের সঙ্গে সংঘর্ষ। কোন পুলিশ? কাদের পুলিশ? ব্রিটিশদের পুলিশ। এবং এই আন্দোলনকে স্তব্ধ করবার জন্য পুলিশদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হবে। এবং দুঃখের বিষয় আমরা দেখব ইতিহাসের পাতায় আমরা যে পাই 300 জন এই সংঘর্ষে আহত হবে এবং 84 জনের মৃত্যু ঘটবে এই ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রশিদ আলী দিবসকে কেন্দ্র করে। এই পয়েন্টটা আমরা এখানে লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রশিদ আলী দিবস তাহলে কত তারিখে হবে? 12ই ফেব্রুয়ারি 1946 সাল। অনেকে ভুল করে 11ই ফেব্রুয়ারি লিখতে পারে, অনেকে ভুল করে 1947 সাল লিখতে পারে। এই ভুলগুলো কিন্তু করা যাবে না, এই দিকে কিন্তু দৃষ্টি রাখতে হবে। এরপরে একটা পয়েন্ট আমরা করব, সেই পয়েন্টটার আমরা নাম দেব কি? তাৎপর্য। রশিদ আলী দিবস আমরা লিখছি টিকা, কিন্তু তাৎপর্যটাও মাত্র 3 থেকে 4টে লাইন আমরা একটু লিখে আসি। কি লিখব? যে এই ঘটনায় হিন্দু এবং মুসলমান ঐক্যবদ্ধ হয়। কোন ঘটনায়? রশিদ আলী দিবসের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমান যে পৃথক অবস্থান ছিল রাজনৈতিকভাবে, আন্দোলনগতভাবে আমরা দেখছি, বা সম্প্রদায়গতভাবে আমরা দেখব, এবার কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রিত হলো। কাকে কেন্দ্র করে? রশিদ আলী দিবসকে কেন্দ্র করে। নাম্বার 1 তাৎপর্য, নাম্বার 1। 2 নম্বর পয়েন্টে আমরা লিখব কি? মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই 3টি দলের রাজনৈতিক মতাদর্শগতভাবে বিভেদ থাকলেও এই আন্দোলনকে কেন্দ্র করে, এই রশিদ আলী আন্দোলনকে কেন্দ্র করে, এই বিপ্লবী আন্দোলনকে কেন্দ্র করে তারা কিন্তু সব একত্রিত হবে। এটা ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে সব থেকে আমাদের কাছে বড় পাওনা, এটা আমরা পাবো। এটাও একটা তাৎপর্য। নেক্সট তাৎপর্য কি? ছাত্র, শ্রমিক, সমস্ত শ্রেণীর মানুষ এইখানে কিন্তু অংশগ্রহণ করেছিল, অর্থাৎ রশিদ আলী দিবসে অংশগ্রহণ করেছিল। এটা আমরা দেখব। এবং আমরা লাস্ট যে পয়েন্টটা লিখব নাম্বার 4 দিয়ে, যে এই আন্দোলনে হিংসাত্মক কার্যকলাপ এত পরিমাণে বেড়ে গিয়েছিল কলকাতাকে কেন্দ্র করে যে ব্রিটিশ সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমরা লাইনটা এইভাবে লিখব যে রশিদ আলী দিবসকে কেন্দ্র করে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাত্র যুবরা বা বিপ্লবীরা শুরু করেছিল, তার ফলে ব্রিটিশের ত্রাসের সঞ্চার ঘটেছিল। ব্রিটিশের মনে ত্রাসের সঞ্চার ঘটেছিল। ত্রাস না, কিন্তু ত্রাস, তরে বলা আকার দন্তস্ব একাররা, ত্রাসের সঞ্চার ঘটেছিল। এটা আমরা লিখব। এবং লাস্টে আমরা একটু উপসংহারে আমরা লিখব যে নিরুপায় হয়ে ব্রিটিশ সরকার রশিদ আলীকে ছেড়ে দিতে বাধ্য হন এবং বন্দীদের মুক্তি দিতে বাধ্য হন। তাই বিখ্যাত ঐতিহাসিক আমরা জানি অমলেশ ত্রিপাঠীর নাম, সেই অমলেশ ত্রিপাঠী মন্তব্য করছেন যে জীবিত সুভাষের চেয়ে মৃত সুভাষের ভূমিকা এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। এটা লিখেই আমরা কমপ্লিট করে আসব। এটা 4 নম্বরের জন্যে
সপ্তম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ যে কটা টিকা, সবগুলো টিকায় আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। বাদ বাকি অধ্যায়ের অনেক ভিডিও দেওয়া আছে, সেইগুলো তোমরা সময় মতো তৈরি করে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।